सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব অগস্ট 2025 সিংহ লগ্ন সিংহ রাশির দৈনিক পথচলা নিয়ে। তাহলে সিংহ লগ্ন সিংহ রাশি আপনাদের অগস্ট 2025 এ কিরকম গ্রহ প্রভাব হতে চলেছে তার জন্য 1 অগস্ট 2025 এ গ্রহ সন্নিবেশের দিকে আমরা একটু নজর দেব। আপনাদের লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে কেতু। আপনাদের সেকেন্ড হাউসে কন্যা রাশিতে থাকছে মঙ্গল। তৃতীয় ভাবে থার্ড হাউসে তুলা রাশিতে থাকছে চন্দ্র। সপ্তম ভাবে সেভেন্থ হাউসে থাকছে কুম্ভ রাশিতে রাহু। অষ্টম ভাবে এইথ হাউসে মীন রাশিতে থাকছে বক্রী শনি। একাদশে মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি আর শুক্র। আর দ্বাদশে কর্কট রাশিতে রবি আর বক্রী বুধ। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের যাত্রা শুরু। লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি দ্বাদশে কর্কট রাশিতে 15 অগস্ট অবধি অবস্থান করে থাকছে। 16 অগস্ট লগ্ন রাশির অধিপতি গ্রহ লগ্ন রাশিতে প্রবেশ করবে। নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে একসঙ্গে থাকবে। আপনাদের কিন্তু ভ্রমণের যোগ যেরকম আছে সেরকম হসপিটালাইজেশনের যোগ, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা সিংহ রাশির কিন্তু ঢাইয়া চলছে। বি ভেরি কেয়ারফুল। বক্রী শনি নানানভাবে কিন্তু আপনারা এই সময় হেনস্থা হতে পারেন। লগ্ন রাশিতে রবি প্রবেশ করার পর একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, কিন্তু সেখানে ওই কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেয়ে কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ওভার কনফিডেন্সের কারণে কিছু রং স্টেপিং হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। বুধ আপনাদের দ্বিতীয় একাদশপতি দ্বাদশে বক্র গতিতে থাকছে টিল 10 অগস্ট। মার্গী গতিতে ফিরবে 10 অগস্ট এবং তারপর সঞ্চার করবে লগ্ন রাশিতে সিংহ রাশিতে 30 অগস্ট। পুরো মাসটাই কিন্তু মার্কিউরি আপনাদের জন্য ভেরি ট্রিকি। দ্বিতীয় একাদশপতি দ্বাদশে বক্রী 10 অগস্ট অবধি। আর্থিক ক্ষয়ক্ষতি, আর্থিক ভুল সিদ্ধান্ত, পারিবারিক ক্ষেত্রে নানান রকম ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং। বুধ মার্গী হলে অনেকটা প্রভাব কম, কিন্তু তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। শুক্র আপনাদের তৃতীয় এবং দশমপতি অগস্টের 20 তারিখ অবধি একাদশে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতিকে নিয়ে। তারপর শুক্র অগস্টের 20 তারিখ দ্বাদশে সঞ্চার করবে। 11th হাউসে বৃহস্পতি শুক্র বিশেষ শুভযোগ। 5th 10th 8th মারাত্মক শুভযোগ। জন্মছক সাপোর্ট করলে প্রভূত উন্নতি, প্রভূত জীবনে ইচ্ছা পূরণের জায়গা। কিন্তু মনে রাখতে হবে যে ডিপোজিটার লর্ড মার্কিউরি কিন্তু দ্বাদশে বক্রী। এই বুধ আপনাদের বিদেশে বিশেষ কানেকশনস দেওয়ার ক্ষমতা রাখে। শুক্র দ্বাদশে সঞ্চার করলে কিছু আমোদ প্রমোদ, ভোগ সুখের সম্ভাবনা, কর্মসূত্রে দূরভ্রমণেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজ্যকারক গ্রহ মঙ্গল চতুর্থ নবমপতি সেকেন্ড হাউসে বক্রী শনির মুখোমুখি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যোগ কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের উপর বিশেষ প্রভাব বিস্তার করবে। ওভারঅল দাম্পত্য জীবনে অশান্তি, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, বাক সংযম, রুক্ষ বা বাণী, হার্শ স্পিচ থেকে খুব সাবধান। এই সেকেন্ড আর 8th অ্যাক্সিস আপনাদের জন্য কিন্তু ভেরি ভাইটাল। এবং মাসের দ্বিতীয় ভাগ থেকে লগ্নের রাশিতে রবি কেতু, এটা কিন্তু আপনাদের কিছু
অথরিটির সঙ্গে, কর্তৃপক্ষের সঙ্গে, সিনিয়র লোকেদের সঙ্গে কিছু জটিলতা সমস্যা তৈরি করতে পারে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট 2025 সিংহলগ্ন সিংহ রাশি, ভ্রমণের প্রবল যোগ, নানান রকম কানেকশন, কমিউনিকেশন এবং সেখান থেকে অনেক দিনের অপেক্ষার কিন্তু একটা অবসান হতে পারে, প্রাপ্তির অপেক্ষার অবসান। 3 and 4 অগস্ট 3 আর 4 সিংহলগ্ন সিংহ রাশি, পারিবারিক ক্ষেত্রে বিশেষ বিবাদের সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে একটা উগ্র উত্তেজনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। 5, 6, 7 5th, 6th and 7th অগস্ট 2025 সিংহলগ্ন সিংহ রাশি, সন্তানের জন্য বিশেষ শুভ, দূর ভ্রমণ, আর্থিক উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, উচ্চ বিদ্যায় সাফল্য, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ স্বীকৃতি লাভ। 8 আর 9 8th and 9th অগস্ট 2025 মন মানসিকতার মধ্যে একটা প্রবল চাঞ্চল্য, বিশেষ কিছু ভুল যোগাযোগ, যাকে আমরা বেনজল বলি, দুর্জনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে প্রচুর জীবনে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা। 8th and 9th বি ভেরি কেয়ারফুল। 10 আর 11 দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে কিছু অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক কিছু উৎকণ্ঠা। 12 আর 13 12th and 13th অগস্ট 2025 সিংহলগ্ন সিংহ রাশি, জল থেকে খুব সাবধান, ভ্রমণে খুব সাবধান, মায়ের শরীর স্বাস্থ্য এবং স্বামী বা স্ত্রী স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা। 14 আর 15 14th আর 15th মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা এবং নানান কাজে সাফল্য। বাবার জন্য একটু অশুভ প্রভাব দেখা যাচ্ছে। 16, 17, 18 কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ, ক্রিয়েটিভ কাজে সাফল্য। 19th and 20th অগস্ট মাসের 19 আর 20 সিংহলগ্ন সিংহ রাশি, বিদেশে আয় উন্নতি, এডুকেশন ফিল্ডে আয় উন্নতি, লিগাল রিসার্চ ফিল্ডে আয় উন্নতি, বড় ভাই বোনদের সাহায্যে কিছু দীর্ঘদিনের সমস্যার সমাধান। 21 আর 22 21st and 22nd অগস্ট 2025 সিংহলগ্ন সিংহ রাশি, প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণের যোগ। 23 আর 24 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। 25, 26, 27 25th, 26th, 27th সব রকম সিদ্ধান্ত নিতে সাবধান, মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা থাকবে, বাক সংযমের বিশেষ প্রয়োজন আছে, মায়ের সঙ্গে বিবাদ, দাম্পত্য জীবনেও একটা প্রবল অশান্তি হওয়ার সম্ভাবনা। যে কোনো পরিস্থিতিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটবার সম্ভাবনা থাকছে, প্রচুর ধৈর্যের এবং সংযমের প্রয়োজন আছে। আকস্মিকভাবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা তৈরি হতে পারে। 28 আর 29 28th and 29th অগস্ট
2025 সিংহ লগ্ন সিংহ রাশি, ভ্রমণের যোগ, সন্তানের জন্য শুভ। বিদেশের সঙ্গে কিছু বিশেষ কানেকশন যোগাযোগ হওয়ার সম্ভাবনা। 30 আর 31 30th and 31st অগস্ট 2025 মাসের শেষ দুটো দিন সিংহ লগ্ন সিংহ রাশি, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শারীরিক পরিস্থিতির অবনতি, নিজেদের মন মানসিকতার মধ্যে একটা ক্ষোভ, একটা হতাশা, একটা নিরাশ ভাবের কারণে নানান সম্পর্কে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষভাবে নিজেদের একটু সংযত রাখতে হবে। সিংহ লগ্ন সিংহ রাশি অগস্ট 2025 সিংহ রাশির ঢাইয়া চলছে, তার মধ্যে মঙ্গল শনি মুখোমুখি। 2nd and 8th অ্যাক্সিসে মঙ্গল আর বক্রী শনি মুখোমুখি। নানান রকম ঝুট ঝামেলা, আকস্মিক বিপদ, আকস্মিক সংকট, আকস্মিক আর্থিক ক্ষতি, দাম্পত্য জীবনে সাডেন ডিস্টারবেন্স, হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের আকস্মিক চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাতের সম্ভাবনা, লিগাল ম্যাটার্স আকস্মিকভাবে আপনাকে গ্রাস করতে পারে। লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বাদশে থাকছে মাসের প্রথম অর্ধে। বুধ ইন্টেলেক্ট বুদ্ধির গ্রহ বক্রী এবং প্রায় পুরো মাসটাই দ্বাদশে। সুতরাং নানানভাবে কিন্তু আপনারা হ্যান্ডিক্যাপ থাকছেন এবং একাদশে শুক্র বৃহস্পতি। সুতরাং বিশেষভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা, একটা ওভার অপটিমিজমের জায়গা থাকবে। কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা, সেই ওভার অপটিমিজমকে বাস্তবায়িত করার জন্য যে টুলসগুলো দরকার, সেই টুলসগুলো কিন্তু সব নড়বড়ে। এবং এই মঙ্গল শনির অ্যাক্সিসটা 2nd and 8th অ্যাক্সিসটা বুঝে চলবেন এবং কোনো রকম ঝুঁকি নেবেন না। সব রকম সিদ্ধান্ত নিতে কিন্তু একাধিকবার চিন্তা ভাবনা করে বিচক্ষণতার সঙ্গে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।